ভানু সিংহ কার ছদ্মনাম? কারণ ভানু সিংহ ঠাকুর যে ব্যক্তি, তো তাকে তো আমরা চিনি, অসংখ্য ছদ্মনাম ছিল, মানে এত বেশি ছদ্মনাম ছিল, আমি অন্য কোনো কবি সাহিত্যিকের না অনেকগুলো ছিল। রাইট। তো তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ভানু সিংহ ঠাকুর। এছাড়াও তার অন্যতম ছদ্মনাম ছিল শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা ছিল, এরপর ছিল আন্নাকুলি পাকরাশি যেটাকে বলা হয়, তাই না? এগুলো ছিল এই ধরনের 9-10টার মতো ছদ্মনাম আছে তার। তা আমরা জানি যে তিনি, এটা আমরা সবাই জানি, ভানু সিংহ কিন্তু এই যে রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর চলে এসছে, এই ভানু সিংহ এই নামটা কিন্তু ভনিতা হিসেবে রবীন্দ্রনাথ ব্যবহার করেছিলেন তার একটা লেখায়। সেটা হচ্ছে ভানু সিংহের পদাবলী। হ্যাঁ, এই পদাবলী, এই আধুনিক যুগে বলা হয় যে আধুনিক যুগে যদি কেউ পদাবলী সাহিত্যের কবি হতেন তাহলে সেটা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আধুনিক যুগে কিন্তু একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরই পদাবলী লিখেছেন, এবং সেটা হচ্ছে ব্রজবুলি ভাষার একটা ছিল। হ্যাঁ, একদম তাই, ভানু সিংহ ঠাকুরের পদাবলী। এবং এই ভানু সিংহ ঠাকুরের পদাবলী, এই পদাবলীর মধ্যেই কিন্তু ভানু সিংহ এই ভনিতা রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন। ঠিক আছে, তো এটা উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর